মাত্র একটা হাসি, আর সেই হাসির শাস্তি মৃত্যু। সেদিন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ জানতো না যে এক সিঙ্গারার দোকানে বন্ধুদের সঙ্গে হাসাহাসি করতে গিয়ে সে হবে একটি নির্মম হত্যার শিকার। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন। পারভেজ কিছু বুঝে উঠতে পারে না, আর ঠিক তখনই একটি ছুরি এসে ঢুকে যায় তার বুকের ভিতর। মুহূর্তেই ছিটকে যায় সে, প্রাণপণে দৌড়ে বাঁচার চেষ্টা করে, একটি নিরাপদ স্থানে আশ্রয় নেয়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তার হাত ছিল বুকের উপর, সে বুঝতেই পারেনি তার হৃদয়ে ছুরির কোপ পড়েছে। ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছিল তার শরীর। তার চোখের সামনে ভেসে উঠছিল মায়ের মুখ, বাবার ক্লান্ত চেহারা, ছোট বোনের মিষ্টি হাসি। পারভেজের স্বপ্ন ছিল বড় কিছু করার, সে চেয়েছিল পরিবারের দুঃখ ঘোচাতে। তার মা বলেছিলেন, তুই বড় হ বাবা, আমাদের মুখ উজ্জ্বল কর। আর সেদিন সেই মুখটাই এক নিমিষেই নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এটা কি শুধুই হাসির কারণে হত্যা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? কিন্তু প্রশ্ন উঠেছে, শুধু হাসির কারণেই কি একজন মানুষকে এভাবে মেরে ফেলা যায়? এখানে যদি অন্য কেউ হতো তাহলে আমরা বিশ্বাস করতাম লাইভ ফ্রিজিং করতে পারে, বাট পারভেজ ভাইয়ের ক্ষেত্রে এই কথাটা মানানসই না। তারপর দুইটা হাত তো ভেঙে দিত, খালি মুগ্ধ আমার সাথে কথা বললে আমার আব্বা করে ডাক দিত, আমি আব্বা ডাকটা শুনতাম আমার সন্তান। আমি জল ভরিবার ছল। ঢাকার ব্যস্ততম এক অলিগলি, চারপাশে মানুষের কোলাহল। একটি সিঙ্গারার দোকানের সামনে হাসি তামাশায় মেতে উঠেছে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। আর সেই মুহূর্তেই ঘটে গেল এমন এক ঘটনা যেটা শুধুমাত্র একটি হাসিকে কেন্দ্র করে শেষ করে দিল একটি জীবন, ভেঙে দিল একটি পরিবার, নিঃস্ব করে দিল মা বাবার স্বপ্ন। এই গল্পটি পারভেজের। পারভেজ ছিল প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র, সদা হাস্যোজ্জ্বল, বন্ধু বান্ধবের প্রিয়, মা বাবার চোখের মণি। সেদিনও অন্য সব দিনের মতোই সে এসেছিল একটু রিফ্রেশ হতে। সিঙ্গারার দোকানের সামনে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়েছিল, খাচ্ছিল, আড্ডা দিচ্ছিল, হাসছিল। কিন্তু কে জানতো সেই হাসি হবে তার জীবনের শেষ হাসি। সেদিন পাশে দাঁড়ানো দুই নারী শিক্ষার্থী মনে করে বসে পারভেজ নাকি তাদের দেখে হাসছে। সেখানেই শুরু অন্য এক অধ্যায়। ফোন করা হয় তাদের বয়ফ্রেন্ডকে, তারা আসে দুই নারীকে ভালোবাসার প্রমাণ দিতে। চোখের পলকেই বদলে যায় পুরো পরিবেশ। পারভেজ কিছু বুঝে উঠতে পারে না, আর ঠিক তখনই একটি ছুরি এসে ঢুকে যায় তার বুকের ভিতর। মুহূর্তেই ছিটকে যায় সে, প্রাণপণে দৌড়ে বাঁচার চেষ্টা করে, একটি নিরাপদ স্থানে আশ্রয় নেয়। সেখানে থাকা নিরাপত্তা কর্মীরা লোহার শাটার নামিয়ে দেয়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তার হাত ছিল বুকের উপর, সে বুঝতেই পারেনি তার হৃদয়ে ছুরির কোপ পড়েছে। ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছিল তার শরীর। হয়তো তখন সে ভাবছিল, আমি তো কাউকে কিছুই করিনি, কেবল একটা হাসি, এতটুকুই কি আমার মৃত্যু ডেকে আনবে? তার চোখের সামনে ভেসে উঠছিল মায়ের মুখ, বাবার ক্লান্ত চেহারা, ছোট বোনের মিষ্টি হাসি। পারভেজের স্বপ্ন ছিল বড় কিছু করার, সে চেয়েছিল পরিবারের দুঃখ ঘোচাতে। তার মা বলেছিলেন, তুই বড় হ বাবা, আমাদের মুখ উজ্জ্বল কর। আর সেদিন সেই মুখটাই এক নিমিষেই নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এটা কি শুধুই হাসির কারণে হত্যা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? গণমাধ্যমগুলো বলছে ঘটনার পর কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু ওই দুই নারী শিক্ষার্থী যারা মূল ঘটনার সূত্রপাত করেছিল তারা এখনো পলাতক। কেন? তারা কি পুলিশের হাতের বাইরে? কারা তাদের রক্ষা করছে? পারভেজ দোষ না করেও ক্ষমা চেয়েছিল শিক্ষকদের সামনেই, বলেছিল, আমার ভুল হয়েছে, আমি দুঃখিত। তাও কি তাকে মাফ করা গেল না? এই ঘটনা কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে। কিন্তু প্রশ্ন রয়েই গেছে, পারভেজ কি ন্যায় বিচার পাবে? তার পরিবারকে শেষমেশ সন্তুষ্টি নিয়ে বলতে পারবে, আমার সন্তানের রক্ত বৃথা যায়নি? বন্ধুরা, এই ভিডিওটা আমরা তৈরি করেছি শুধু একটি উদ্দেশ্য নিয়ে, পারভেজের জন্য ন্যায় বিচার চাই। তাকে ভুলে যাওয়া যাবে না, সে শুধু একটি নাম নয়, একটি ব্যর্থ সমাজের প্রতিচ্ছবি। পারভেজ আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার পরিবার আজও অপেক্ষায় কবে আসবে ন্যায়ের রায়।
কবে ফিরবে তাদের স্বপ্নের আলো? আমার বাবার লাগিয়া যে আমার বাবা খুব খুশি, আমার বাবা খুব পরিষ্কার, আমার বাবার লাইন পরিষ্কার, আমি ওরম, আমার বাবা কোনো কাজ দেখতেছে না গো। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে এক ফোঁটা হলেও কষ্ট এনে থাকে তবে চুপ করে থাকবেন না। একটি শেয়ার, একটি কমেন্ট, পারভেজের জন্য একটি আওয়াজ, আর সেটি হয়তো আগামীকাল একজন নিরীহ মানুষকে রক্ষা করতে পারে। আপনি পারেন সমাজকে বদলাতে, আপনি পারেন পারভেজের বিচার নিশ্চিত করতে। তাই প্রিয় দর্শক, শেয়ার করুন, আওয়াজ তুলুন আর সাবস্ক্রাইব করে সত্যের পাশে থাকুন। আপনাকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তার পছন্দ করে সে এই রুমটা নিছে। এই রুমটা যে জিনিসপত্র দেখছেন সবই তার পছন্দ করা জিনিস। সে অনেক শখ করে এই জিনিসগুলো কিনছে এবং কাজটা কমপ্লিট হয় নাই। তারপর আরও তার স্বপ্ন ছিল এখানে এসির লাইন করা আছে, সে এসি লাগাবে, তারপরে আবার টাইলস, ফ্লোর টাইলস করবে, আরও আসবাব জিনিসপত্র কিনা বাকি ছিল। আর সে মানে রাত্রেবেলা হয়তো কিছু পছন্দের খাবার আছে, যেমন এগুলা সে খাইতো বা অনেক কিছু তার আম্মুকে বলতো, রেডি করে রাখতো সে আসার জন্য। আসলে সব কিছু মানে তার পছন্দের জিনিসটা আগে বলে রাখতো যে এগুলো লাগবে, তখন তার মা এগুলোতে রেডি করে রাখতো। সে যতদিন থাকতো সেখানে। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময়। আমি বাচ্চা থেকে গেলাম, আমার সন্তান যদি না থাকে আমি বাচ্চা থেকে গেলাম। একটা হাত তো ভেঙে দিত, দুইটা হাত তো ভেঙে দিত, খালি মুগ্ধ আমার সাথে কথা বললে আমার আব্বা করে ডাক দিত, আমি আব্বার একটা শুনতাম আমার সন্তান। আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া, জল ভরিবার। আমার ছেলে আমার কাছে বলছে, আব্বা তুমি খালি একটা বছর খালি তুমি বিদেশ থাকবা, আর তোমার বিদেশ রাখতাম না। 1 বছর পরে আবার চাকরি হইব, মানে 1 বছর পরে আমি ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট, চাকরিতে ঢুকে যায়। তারপরে যত বাংলাদেশের যত ইঞ্জিনিয়ার আছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, সবার সাথে আমার পরিচিত আছে, যারা বড় বড় উচ্চ লেভেলে আছে, 5 লাখ 6 লাখ 8 লাখ 10 লাখ টাকা বেতন পায়। ওরা পর্যন্ত আমার কইতেছে তুই খালি 1 বছর পরে তোর উচ্চ লেভেলে তোর বেতন হয়ে যাব। তুই এইভাবে এই স্বপ্ন নিয়ে কিন্তু আমার ছেলে অনেক করতো যে আব্বা তোমার আমি জল ভরিবার, আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া, দেখবো আসিয়া। আমি জল ভরিবার ছল করিয়া দেখবো নয়ন ভরিয়া, দেখবো আসিয়া।